আসতেছেন বলেন তো? জানবো কি অবস্থা? অবস্থা খুব খারাপ। আমার কিছু নাই। বাংলাদেশের দুঃখের আরেকটি নাম হলো ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়। শুকনো মৌসুমে আসলে ভারত পানি ছাড়ে না, আর বর্ষাকাল আসলে ভারত একগাদা পানি ছেড়ে দেয়। তবে এখন বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করবে, কিন্তু ভারতকে টেক্কা দিয়ে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা কি সত্যি সম্ভব? যদি বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে চায়, তাহলে বাংলাদেশকে কত কোটি টাকা খরচ করতে হবে? তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি, বাংলাদেশ যদি দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে চায় তাহলে কত কোটি টাকা লাগবে, এবং দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করলে বাংলাদেশ কি কি সুবিধা পাবে, এবং বাংলাদেশকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপরে 1962 সাল থেকে 1975 সালে তৈরি করা হয় এই ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদের দৈর্ঘ্য হচ্ছে 2.3 কিলোমিটার। তৎকালীন সময় ভারত সরকারকে এই ফারাক্কাবাদ নির্মাণ করতে ব্যয় করতে হয়েছিল প্রায় $280 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 3080 কোটি টাকা। তবে সেই সময় ডলারের হিসাব অনুযায়ী $1 সমান বাংলা টাকায় ছিল 8.7 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে 1962 সাল থেকে 1965 সাল পর্যন্ত মোট 11 বছর ধরে এই ফারাক্কাবাদ নির্মাণ করতে সময় লেগেছে, এবং মোট খরচ হয়েছিল সেই সময়ের হিসাব অনুযায়ী 218 কোটি টাকা। বর্তমানে এই ফারাক্কাবাদ বাংলাদেশের মানুষদের জন্য হয়ে দাঁড়িয়েছে এক মরণ ফাঁদ। শুকনো মৌসুমে এই বাঁধটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষাকাল আসলে বাংলাদেশকে ডুবিয়ে দেয়। আর এই বাঁধ তৈরি করার পর থেকে বাংলাদেশের ক্ষতির পরিমাণ কয়েক হাজার গুণে বেড়ে গিয়েছে। তবে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একটা সময় বাংলাদেশ সরকার পরিকল্পনা করেছিল, যদি ফারাক্কাবাদের বিপরীতে আরো একটি ফারাক্কাবাদ নির্মাণ করা যায় তাহলে হয়তো ক্ষতির পরিমাণ পুরোটাই লাভের অংশে পরিণত হতে পারে। কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপের কোনো কার্যকারিতা বাস্তবায়ন করা হয়নি বেশ কিছু সমস্যার কারণে। যদি বাংলাদেশ এখন এই ফারাক্কাবাদের বিপরীতে আরো একটি ফারাক্কাবাদ নির্মাণ করতে চায় তাহলে কত টাকার বিনিময়ে এই বাঁধ নির্মাণ করা সম্ভব? আমরা অনেকেই মনে করি, যেহেতু ফারাক্কাবাদ নির্মাণ করতে ভারতকে মাত্র 218 কোটি টাকা খরচ করতে হয়েছে, তাহলে হয়তো আমাদেরও এই একই পরিমাণ অর্থ লাগবে। আসলে ব্যাপারটা মোটেও এমন নয়। চলুন তাহলে হিসাব করে দেখা যাক যে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে হলে বাংলাদেশকে মোট কত কোটি টাকা খরচ করতে হবে। বর্তমানে $1 সমান 117 টাকা, সুতরাং $280 মিলিয়ন সমান 3275 কোটি টাকা। তাহলে কি বাংলাদেশকে দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে 3275 কোটি টাকাই লাগবে? এর সরাসরি উত্তর হলো না, বরঞ্চ তার থেকেও অনেক বেশি টাকা লাগবে। কারণ ভারত যখন ফারাক্কাবাদ নির্মাণ করেছিল তখন 1 কেজি চালের দাম ছিল 2 থেকে 3 টাকা। বর্তমানে প্রতি কেজি চালের দাম 50 থেকে 70 টাকা, অর্থাৎ সে সময়ের তুলনায় 1 কেজি চালের দাম 30 থেকে 40 টাকা বেশি। তখন হয়তো একজন শ্রমিকের দৈনিক মজুরি ছিল 20 থেকে 30 টাকা। বর্তমানে একজন শ্রমিকের দৈনিক মজুরি প্রায় 600 থেকে 800 টাকা। সেই সাথে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং আর্কিটেক্টদের মজুরিও প্রায় 40 থেকে 50 গুণ বেশি। তাছাড়া রড, বালু, সিমেন্ট তো আছেই। মোট কথা, ফারাক্কার মতো আরেকটি বাঁধ যদি বাংলাদেশ নির্মাণ করতে চায় তাহলে বাংলাদেশকে প্রায় 10 থেকে 12,000 কোটি টাকা খরচ করতে হবে। তবে বাংলাদেশ যে একেবারেই পারবে না বিষয়টি এমন নয়, কারণ বাংলাদেশ যদি 30,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করতে পারে তাহলে 10 থেকে 12,000 কোটি টাকা দিয়ে নিশ্চয়ই ফারাক্কাবাদ তৈরি করতে পারবে।